ইন্ডিয়া জোটে নয়া সমীকরণ। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 21শে ফেব্রুয়ারির পাঞ্জাব সফরকে কেন্দ্র করে তেমনটাই চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। আগামী 21শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাব যাচ্ছেন। পাঞ্জাবে অমৃতসরের স্বর্ণ মন্দিরেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 22শে ফেব্রুয়ারি আপের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও থাকতে পারেন বলেই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। আর যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের ঠিক আগেই পাঞ্জাব সফরে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই কংগ্রেস তাদের সুর নরম করেছে অনেকটাই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার সওয়াল করে এসেছেন বিভিন্ন রাজ্যে যে আঞ্চলিক দলগুলি শক্তিশালী সেই আঞ্চলিক দলগুলিতে নির্বাচনে লড়াই করতে দেওয়ার জন্য। বারবারই কংগ্রেস তাদের সুর নরম করে আসছে। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশেষত 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেকেই বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান বিও হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। পাঞ্জাবে আম আদমি পার্টিও জানিয়ে দিয়েছেন যে তারা এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও জানিয়ে দিয়েছে যে তারা বাংলাতে অর্থাৎ এ রাজ্যেও এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর সেই জায়গায় নতুন করে এক সমীকরণ তৈরি হচ্ছে কি জোটের মধ্যেই নতুন করে জোট। অন্তত এই প্রশ্নই জাতীয় রাজনীতিতে নতুন করে চর্চা শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাঞ্জাব সফরকে কেন্দ্র করে। সূত্র মারফত জানা যাচ্ছে 21শে ফেব্রুয়ারি বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবেন। ওই দিন সন্ধ্যেবেলায় অমৃতসর পৌঁছাবেন। অমৃতসরে স্বর্ণ মন্দির তিনি যাবেন। তারপর 22শে ফেব্রুয়ারি আম আদমি পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অমৃতসরেই। সেই বৈঠক করেই তিনি কলকাতায় ফিরবেন। মোট 2 থেকে 3 দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবে, যাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতেও ফের নতুন করে চর্চা শুরু হয়েছে। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলায় নজর রাখুন।